আপনারা কোথায় গেছেন? আপনারা কোথায় গেছেন? কি জন্য? শুনেন 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 বড় ভাই শুনেন। প্রেস ক্লাবের মতো জায়গার সামনে এটা তো হইতে পারে না। মদ্যপান করে মাতাল হয়ে এভাবেই দোকানের সামনে বমি করা হচ্ছে। বাধা দিলে হতে হচ্ছে মারধর এবং গালমন্দের শিকার। প্রভাবশালী মদ ব্যবসায়ী এবং মাতালদের সাথে টিকতে না পেরে ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যায় ব্যবসায়ীরা। এখানে প্রশাসনের তৎপরতাও প্রশ্নবিদ্ধ, কারণ কদিন আগে মদ খেয়ে মাতাল হয়ে সিআইডি পরিচয় দিয়ে ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠে সোহেল নামে এক ব্যক্তির বিরুদ্ধে। স্থানীয় জনগণ সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনী এসে ওই ভুয়া সিআইডিকে পুলিশের হাতে তুলে দেয়, কিন্তু পুলিশ তাকে ছেড়ে দেয়। প্রশাসনের ধারাবাহিক এমন অনিয়মের কারণে এখনও জনসমক্ষে বিক্রি হচ্ছে এই বাংলা মদ। জেলা শহরের উত্তর স্টেশন থেকে বাজারের প্রবেশমুখ প্রেস ক্লাবের সামনেই এই বাংলা মদের দোকানটির অবস্থান। পার্শ্ববর্তী দোকান মালিকদের দাবি, তারা এই দোকানটির কারণে একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে নানাভাবে হয়রানি হতে হচ্ছে। গত 2 দিন আগে একজনে খাইয়ে না আমরা বাইরে মই রাখছি, মইটা হলে উত্তি হয়ে গেছে, মানে আবার দেখা যায় ফ্যান রাখতে আমরা দোকানের সামনে যাই, দোকান থেকে হাঁদাই গেছে। কয়েকদিন আমার 2-3টা বাতিল হয়ে গেছে, আর একতলে 2টি দৌড় দিছে। কে বেদাল করে তাহলে মারামারি কে করে, মানে নানান ভাবে ঝামেলায় আছি আমরা। একবারে আমাকে প্রেস ক্লাবের মতো জায়গার সামনে এটা বা স্টেশনের একদম মোড়ে, এটা তো হইতে পারে না। এখানে যে আপনার লোকে মদ খায়, খাওয়ার পরে বমি করে, অনেকে পায়খানা সহ নানা রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বাংলাদেশিরা এখানে থাকতে পারে না, এদের অত্যাচার এরা সব সাইজে লেগেছে। এই যে খাইয়ে তারাই আমার এখানে এগুলি সবগুলো আপনার এই বোর্ডগুলো নষ্ট করে ফেলেছে, বমি করে স্যাপ কপ বমি করে ফুরে এলাম, এখানে আমরা করে ফুরে এলাম। দোকানটিতে শুধুমাত্র পারমিটধারীদের কাছে নির্ধারিত পরিমাণে মদ বিক্রির কথা থাকলেও তা মানা হচ্ছে না। টাকার বিনিময়ে যে কেউ এখান থেকে নিত্য পণ্যের মতোই মদ কিনতে পারছে। এখন এখান থেকে পারমিট ছাড়া কেউ খাওয়া যায় না। এই আপনার বই কিছু আউট লোকজন আছে, এদেরকে কাছে আমরা কিছু বিক্রি করানো লাগে, নাহলে এরা ওই বাইরে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আব্দুল আজিজের দাবি, মদের এই পাটটা এখান থেকে সরানোর জন্য অনেকবার বলা হয়েছে, কিন্তু কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছে না। এখান থেকে এই ফাট্টার দোকানটা যেন অন্যত্র সরাই নেয়, আমরা এটার জন্য অনেকবার বলা বলি হয়েছে। যেখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করে, প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক যারা তারা ওখানে বসবাস করে, সেক্ষেত্রে ওনার এই ফাট্টার দোকানটার কারণে অনেক ব্যবসায়ীরা এখান থেকে দোকানপাট ছেড়ে চলে গেছে অন্যত্রে। তাদের অভিযোগ, তারা এখানে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না। এখানে মদ অথবা স্পিরিট খাই আসি, মানুষ বমি করে, প্রস্রাব করে দেয়, পায়খানা করে এবং গালিগালাজ করে, যার কারণে এদের প্রতি অতিষ্ঠ হয়ে অনেক ব্যবসায়ী এখান থেকে তাদের ব্যবসা প্রতিষ্ঠান ছাড়ি তারা অন্যত্র চলে যায়। এখন সকল দোকানগুলি বন্ধ। সেক্ষেত্রে আমরা একজন সচেতন নাগরিক হিসাবে আমরা মনে করি এই লোকালয়, এই জনসম্মুখে এই দোকানটা এখানে থাকা কোনোভাবেই উচিত নয়। মদের দোকানটি লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে হওয়ায় আমাদেরকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে বলে দাবি করেন প্রেস ক্লাবের সভাপতি হোসাইন আহমেদ হেলাল। তার দাবি, যারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার কথা তারা ম্যানেজড, যার কারণে নিয়মিতভাবে আইন শৃঙ্খলা মিটিংয়ে এইসব বিষয়ে কথা বললেও উল্লেখযোগ্য কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আসলে এই বিষয়টা আমি অনেকবার প্রশাসনকে অবহিত করছি যে এখান থেকে মদের এই পাট্টাটা স্থানান্তর করার জন্য, কারণ এটা প্রতিনিয়ত একটা জনবহুল এলাকা। এখানে মদ খাইয়া তারা বিভিন্নভাবে মানুষের সাথে খারাপ আচরণ করে এবং আমাদের প্রেস ক্লাবও মাঠের মধ্যে আসে তারা মাতলামি করে। আমি কয়েকটা পুলিশে দিছি, মানে পুলিশের কাছে ইনফরমেশন দিছি এবং পুলিশের হাতে ধরে দিয়েছি, কিন্তু আসলে প্রশাসন এই ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করে না। আমি আইন শৃঙ্খলা মিটিংও আমি এই ব্যাপারটা কয়েকটা মিটিং আমি এটা উত্তোলন করছি, কিন্তু কোনো ব্যবস্থা নিচ্ছে না। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যারা আছে তারা কোনো কাজই করছে না লক্ষ্যপুরে, কারণ তারা এদের কাছে ম্যানেজড। গত কয়েক যুগে বেশ কয়েকটি হাত বদল হয়ে বর্তমানে মদের দোকানটির দায়িত্বে আছেন স্থানীয় প্রভাবশালী কিশোর কুমার সাহা। তার তত্ত্বাবধানেই জনসম্মুখে নিত্যপণ্যের মতোই দোকানটিতে বিক্রি হচ্ছে দেশি মদ। শুধু দোকান নয়, তার বাসার নিজস্ব চেম্বার থেকেও তিনি পার্সেল আকারে পারমিটবিহীন লোকদের কাছে স্পেশাল মদ বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। কি এটা কি বাংলা এই মালটা আপনাকে দিছে কে? কিশোর বাবু। কোথা থেকে দিচ্ছে?
এসব অভিযোগের বিষয়ে কিশোর কুমার সাহার কাছে জানতে চাইলে তিনি জানান, পারমিটবিহীন কোনো লোকের কাছে আমরা মদ বিক্রি করি না। তবে কেউ এখান থেকে নিয়ে যদি সাধারণ মানুষকে পান করায় সেই দায়িত্ব আমাদের নয়। অভিযোগ করি পারমিটবিহীন গ্যাসের বেশি, তারপরে এই ছাত্রকেও কাছে বেশি। এখন উনি যদি কোনো ছাত্রের দেয় খাবাই দিই, খাবাইও দেয়, কিন্তু আমাদের এখানে বিক্রি করি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদ্যবিদায়ী উপপরিচালক সোমেল মণ্ডল বলেন, আমি মদের দোকানটি নিয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দোকানটি স্থানান্তরের বিষয়ে সুপারিশ করা হবে। তবে এটার বিষয়ে যদি ওই জায়গায় পরিচালনা সংক্রান্ত যদি কোনো ধরনের অভিযোগ আসে, আমরা সেটা অবশ্যই তদন্ত করে দেখব, এবং এটা যদি সত্যতা থাকে যে না ওখানে লাইসেন্সটা পরিচালনা করার ক্ষেত্রে সামাজিক শৃঙ্খলার বিঘ্ন ঘটছে, তাহলে অবশ্যই আমরা সেটাকে ওখান থেকে স্থানান্তরের জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমরা প্রধান কার্যালয়ে সুপারিশ করব। লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহরের প্রবেশমুখে এই দোকানটি স্থানান্তরের বিষয়ে এখনই ব্যবস্থা গ্রহণ করা উচিত, কারণ মদ এতটা সহজলভ্য হয়ে গেলে আমাদের তরুণ সমাজ আরো বেশি আসক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে আমি বলবো যে তারা যেন এই বিষয়টা খতিয়ে দেখে, তার লাইসেন্সের সীমাবদ্ধতা দেখে, অতি দ্রুত এই দোকানটি এখান থেকে সরিয়ে নিয়ে জনগণ যেখানে কম থাকে বা এরকম কোনো ওই ধরনের স্থানে এটা এখান থেকে উত্তোলন করে ওখানে নিয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় উনিও মাদকের ব্যাপারে অত্যন্ত সোচ্চার, এবং আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হিসেবে কাজ করেন। আমি অনুরোধ করব ওনাদেরকেও যেন ওনাদের স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্ব থানা এলাকায় থানার অফিসার ইনচার্জদেরকে যেন এ ব্যাপারে তৎপর থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসান মুস্তফা বলেন, মদের দোকানটির কারণে আইন শৃঙ্খলার অবনতি হয় এমন কোনো অভিযোগ আমরা পাইনি, তবে আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় ঘটলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। নানা অনিয়মে অভিযুক্ত লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে অবস্থিত এই বাংলা মদের দোকানটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সাংবাদিকরা সহ বিভিন্ন সাংবাদিক এই অনিয়ম এবং এটাকে স্থানান্তরের ব্যাপারে নানা রকম সংবাদ প্রকাশ করলেও তা আমলে নেয়নি সংশ্লিষ্ট প্রশাসন। এখন প্রশাসন, সাংবাদিক এবং লক্ষ্মীপুরবাসীকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহাল তবিয়তে চলছে এই বাংলা মদের দোকান। প্রশ্নবিদ্ধ এই প্রতিষ্ঠানটির ব্যাপারে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে কিনা সেদিকে তাকিয়ে আছে এখন লক্ষ্মীপুরবাসী। সাফায়েত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।